এমন সিনেমার হিরোদের পোস্টার কোথায় পাবে গুলটে মামা? আমার বুদ্ধি কা খেল তোরা আর কতবার দেখবি বলতো? যত সব অপগণ্ড মার্কা ক্যালটা বুলাস, বুদ্ধি দেখে দেখে শিখতে পারিস না। আয় আবার দেখাচ্ছি, হরে বাপ হরে বাপ। গুলটে মামা আর কি করে কে জানে। হয়ে গেল, গুলটে বাবুর মাথাতে যেদিন বুদ্ধি বার হবে সেদিন পুই গাছে শিম ফলবে গো। হরি বল। মা, মা গো, আশীর্বাদ করো মা। ওং নমঃ আত্মায় শান্তি ও নমঃ সর্বশান্তি মঙ্গলায় মাতৃ পাদুকায় নমঃ নমঃ। ওম শান্তি, ওম শান্তি। টোটাল শান্তি, নমঃ শান্তি। ভালো করে প্রণাম কর মা। মা আমার তোদের সকলের মাথা ঠান্ডা রাখবেন। দুত্তর, মা কোথায়? মাকেই তো দেখতে পাচ্ছি না। মায়ের বদলে পা পুজো হচ্ছে কেন ষষ্ঠী কাকু? এই না মানে গুলটে মামা, এই চুপ কর বাচু। গুলটের প্রশ্নের জবাব আমি দেব। রে শোন রে মূর্খ, আমার মা যখন মারা গেছিলেন সেই সময় তখন তো এত ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো না, মেয়েদের তো নয়। তাই মায়ের মৃত্যুর সময় তার স্মৃতিচিহ্ন স্বরূপ এই পাদুকার ছাপ রাখা হয়েছিল। ওই পাদুকার ছাপই মায়ের শেষ চিহ্ন, বুঝেছিস মূর্খ? মানে বুঝেছি ষষ্ঠী কাকু। আমি আবার তোর কাকু হলাম কবে থেকে রে? যত সব উজবুক। পাঁচু, ওদের প্রসাদ দিয়ে বিদায় কর। সন্দেশ প্রসাদ। চুপ কর পাঁচু, ওদের এক বাটি করে শান্তির জল দে, খেয়ে মাথার সঙ্গে পেটটাও শান্তি করুক। খালি সন্দেশের বাস্কটা ওটা আমায় দে। আমি এক গ্লাস চরণামৃত খাবো। জয় পাদুকা ঠাকুমার জয়। এখানে ঠাকুমা কোত্থেকে এলো? পাঁচুর বাবার মা পাঁচুর কি হয়? ঠাকুমা? পাঁচুর ঠাকুমা মানে আমাদের কি হয়? তোমার ঠাকুমা হবে কিনা সন্দেহ আছে। ভেন্ডে! ছবির বদলে পায়ের ছাপ, ভেরি ক্যালটাবুলাস ব্যাপার। ছবির বদলে না গো গুলটে মামা, মরে যাওয়ার পর আগেকার দিনে সবারই এমন পায়ের ছাপ নেওয়া হতো। আশ্চর্য ব্যাপার, মুখের ছাপ নেওয়া উচিত ছিল। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। আরে ওখানে কি নিয়ে ক্যাচেল হচ্ছে বলে দেখি। চল তো, ভেবলুর বাবার দোকান না ওটা? হ্যাঁ তো। শুনুন কাকা, আমার ঠাকুমার পায়ের ছাপের ছবি যদি না খুঁজে পান না, তবে এই দোকান আমি তুলে দেবো আপনার। আরে বাবা, আমায় তোরা একটু খোঁজনের সময় দিবি তো? আইসা খালি চিল্লাবিল্লি করস, একটু খোঁজনের সময় দে। কোথায় রাখছি তাহলে ঠিক নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকেই আসবো। ঠাকমার শেষ স্মৃতি, রোজ সকালে বাবা ঠাকমার ওই পায়ের ছবিতে গেলাস থেকে জল খায়, বুঝলে? এবার বাবা যদি জল খাওয়া বন্ধ করে দেয় না, তাহলে পায়ের ছাপ নিতে লাগবে। ওই গুটে, তোদের কি চাই রে? পাঁচু আমাকে থ্রেট দিচ্ছে, কিছু বলবি না তোরা? ভেবলুর বাবার সঙ্গে এইভাবে কথা বলবেন না। জান দেখি, কাল বিকেলে এসে ছবি নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা পাড়ার ছেলে, ভেবলু আমাদের পাড়ার ছেলে। পাড়ার ছেলে, পেলাশ পাড়ার ছেলে, আর আমি ওদের লিডার। এই কানু চল তো। মনে করে কাকা বাঁচাইলা ভাই তোমরা। আসলে ওগো ঠাকুমার পায়ের ছাপটা বান্ধাইতে দিয়া গেছিল নতুন কইরা। হেরেম চিকা খুইলা যে কোথায় রাখছি আর কিছুতেই খুঁজে পাইতেছি না। চিন্তা করবেন না কাকা, আমরা আছি তো। আরে তোরা আর কি করবি? পায়ের ছাপ না পাইলে যে আমার বড় বিপদ হইব। দোকান ভাঙচুর করে দিব কইছে। চিন্তা করবেন না কাকা, পায়ের ছাপ আমি জোগাড় করে দেবো। কানুদার ঠাকুমার পায়ের চাপ তুমি কোথায় পাবে গুলটে মামা?
ওরে ক্যালটা বুলাস, কানুর ঠাকুমা আমার পিসিমার সাথে রোজ রেলুগার বিকেল বেলায় এক দাওয়ায় বসে ঠেক মারতো। তো মারতো। তোমার পিসিমার সঙ্গে এক দাওয়ায় বসে ঠেক মারতো তো কি হলো? পায়ের ছাপটা কোথায় পাবে তুমি? ঠিক ঠিক। চুকার, যত সব কেজি দরের ক্যালটা বুলাস গুলো। কাকা আপনি চিন্তা করবেন না একদম। আমাদের উঠোনে একটু ভালো করে খুঁজলে এখনো কানুর ঠাকুমার অনেকগুলো পায়ের ছাপ পাওয়া যাবে। তাইলে দেখ না রে, যদি এক জোড়া পায়ের সাপ খুঁজা আমার দোকানটা পাইছা স্যার বুঝ। কত দেবেন কাকা? ওই সাপ বান্ধাইয়ের জন্য 70 টাকা পাইতাম। তুই জানিস আর কি করুম ক। ঠিক আছে, চল পাচু, 70 টাকাতেই কষ্ট করে কানুর ঠাকুমার পায়ের ছাপ খুঁজে দিই। কি করা যাবে, পাড়ার কাকা বিপদে পড়েছে। কেউ কেউ এই হয়ে গেল কানুর ঠাকুমার পায়ের ছাপ। এই ছিল তোমার মনে গুলটে মামা? এই গুলটে মামা, তুমি কানুর ঠাকুমার পায়ের সাইজ জানো? এমন ভ্যাবড়া পা ঠাকুমাদের হয় নাকি? ঠাকুমাদের পা ছোট ছোট হয়। কার লেবড়া বলদগুলো। ওরে ক্যালটা বুলাস, ঠাকুমার পায়ের সাইজ কি কানু মেপে রেখেছে? কবে ভুলে মেরে দিয়েছে। যা দেখি এটা কাকাকে দিয়ে আয়। এই আমি যেতে পারবো না, তুই যা ভেন্ডি। এই আমি যাব না, ঘটনা তুই যা। চিকন, তোদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। ওই 70 টাকার ভাগ চাইতে আসিস। বুদ্ধি আমার, পাও আমার, টাকাও আমার। আন্ডারস্ট্যান্ড? কি জানি কি হয় এবার। এই নেন কথা, আপনার চিনি ছাড়া ডিপ বেল একটি। डबल पून चीनी দিয়ে কড়া করকে স্পেশাল দুধ চা লাগাও, সঙ্গে দুটো প্রজাপতি বিস্কুট। ওদের কাউকে দিবি না, শুধু আমাকে। হুটুনি মার্কা কথা দেখেছেন কর্তা? কবে পয়সা দিয়ে চা খেয়েছে জিজ্ঞেস করলি পরে খাবি খাবে, বিস্কুটের কথা তো বললামই না। বোর্ড ঝুলিয়ে দে, ধার চাহিয়া লজ্জা দিবেন না। লজ্জা থাকলি পরে তো নোরা, 70 টাকা যখন ছুঁড়ে দেবো না। এই না না, থাক থাক গুলটে মামা থাক। আমি চলি রে নড়ার, থাকা যাবে না। গো আউট, গো আউট। নিজের জীবনে 70 টাকা কোনোদিন দেখেছে? নড়া দেখ, তোর কাস্টমারের সঙ্গে এসব কি কথা বলছে। ধারের বোর্ড আমি আপনার ঘরে ফেলাবো। তোর মাথায় আমি ওই বোর্ড ভাঙবো। ব্যাপারটা কেমন নাক দেশে গো পাঁচু ভাইপো। সেই তখন থেকে গুলটে বাবু 70 টাকা করে গরম ঝাড়তেছে। তেমন কিছু না, তেমন কিছু না নরদা। দূর, এবার মনে হচ্ছে বুলটিদি আর এই ধার ধারে গলতপুরে থাকবে না। এসব কি বলছিস বুদন? কি হয়েছে বুলটির? আমাকে বল। আমি না তোর নিজের জামাইবাবুর মতো গুলটে মামা। তোমাদের এখানে সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি পাওয়া যায় না। দিদি তো সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি দেওয়ালে টাঙায়, এটাই তো দিদির হবি। এ বাবা, তাই? বুলটিকে গিয়ে বল ও যেন একদম চিন্তা না করে। আমার কাছে প্রচুর সিনেমা আর্টিস্টের ছবি আছে, আমি নিজে গিয়ে বুলটির সামনে পোস্টার সেটে দিয়ে আসবো। বুলটি যেদিকে তাকাবে সেদিকে দেওয়ালেই দেখবে সিনেমা আর্টিস্টদের পোস্টার। পুরো গলতপুরের সব কটা দেয়ালে দেয়ালে পোস্টার সেটে সেটে একেবারে দেয়ালগুলিকে সাঁটিয়ে দেবো। তাড়াতাড়ি যাই তাহলে, বুলটির দিকে গিয়ে বলি, এই তুমি কখন পোস্টারগুলো নিয়ে বাড়িতে আসছো গো গুলটে মামা? আমি না তোর হবি জামাই বাবুর মতো মামা বুদন, ভুলে যাস না। যা, আমি বিকেল বেলায় যাচ্ছি। মনে থাকে জানো। এটা কি হলো? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। মনে হতেছে এই বেলায় আমার এক কাপ চা বেঁচে গেল। আমার মঙ্গলের জন্য, তোর না। আরে তুমি এখন এই সিনেমার হিরোদের পোস্টার কোথায় পাবে গুলটে মামা? আমার বুদ্ধি কা খেল তোরা আর কতবার দেখবি বলতো?
যত সব অপগণ্ড মার্কা ক্যালটা বুলাস, বুদ্ধি দেখে দেখে শিখতে পারিস না? আয় আবার দেখাচ্ছি, হরে পাপ হরে পাপ। গুলটে মামা আর কি করে কে জানে। হয়ে গেল, গুলটে বাবুর মাথাতে যেদিন বুদ্ধি বার হবে সেদিন পুই গাছে শিম ফলবে গো, হরি বল। তুমি এতগুলো ছবি কোথায় পাবে গুলটে মামা? সিনেমার আর্টিস্টদের ছবির দাম যেন এক একটা 10 টাকা পিস। তুমি পাবে তো মাত্র 70 টাকা। ওই দেখ পাচু, ঠাকুমা গো, দেখো দেখো, তোমাকে আমরা কত ভালোবাসি। তোমার পায়ের ছাপ আমরা থ্রেটনিং দিয়ে বাঁধিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ রে কানু, দাঁড়া দেখি। তোর ঠাকুমার পা দুটো দেখলে আমার নিজের পা না, মানে নিজের ঠাকুমার পা দুটোর কথা মনে পড়ে যায় রে। ঠাকুমা গো, ও ঠাকুমা। কাকা পায়ের ছাপ খুঁজে পেয়েছে কানুদা? পেয়েছে বটে, তবে ঠাকুমার পায়ের সাইজটা কেমন বড় বড় লাগছে বুঝলি, বাবাকে গিয়ে দেখা দেবে। গুলটে মামা চলো। চিন্তা করিস না কানু, তোর ঠাকমা তো সেই কবেই উপরে চলে গেছে। এতদিনে কি আর পায়ের সাইজ একই থাকবে রে? উপরে গিয়ে দেখ, ঠাকমা হয়তো লম্বা চওড়া হয়ে গেছে, কম পুণ্যি কাজ তো করেননি। পুণ্যি করলে এরকম লম্বা হয়। মানে হবে হয়তো। এই চলো ভানু। কি দিলে গুলটে মামা? বিকেলে আরো বড় দেবো। এটাই হলো রাকেশ খান্নার পায়ের ছাপ গুলটি। গুলটে মামা, সজনা মেরা সজনা ডাটা বইটার শুটিং এর সময় আমি নিজের হাতে গিয়ে রাকেশ খান্নার পায়ের ছাপ নিয়ে এসেছিলুম। কে জানতো এতদিন পর সেই পা ছাপ আমি আমার বুলটিকে। রাকেশ খান্না আমার ফেভারিট গুলটে, বুলটির না। মলমল খানের পায়ের ছাপ নেই গুলটে বাবু? এই দেখো, আবার বাবু বলে। আছে তো বুলটি। এই যে এই যে এই তো এই তো, উফ উফ। মলমল খান তো কিছুতেই দেবে না ওর পায়ের ছাপ। হাত দুটো বেঁধে জোর করে ছাপ তুলেছি, শুধু তোমার জন্য বলটি। ই বাবা, দেখো না মা, উনি কি সব বলছেন। বুলটে, এভাবে বলো না, বুলটে কিন্তু লজ্জা লেগে যাবে। ঠিক আছে বকুলদি, তাহলে অন্যভাবে বলবো। এই যে বুলটি দেখো, এটা ফারুক খানের ছাপ। এই যে বকুলদি, আপনার প্রিয় আর্টিস্ট লালটু কুমারের পালিকা ছাপ। ও, বন্ধুদের বলতে হবে, ওদের কারোর কাছে সিনেমার হিরোদের এমন জলজান্ত টাটকা পায়ের ছাপ নেই। আমি এই পায়ের ছাপের এক্সিবিশন দেবো মা। দেও বুলটি, এইচবি কিষান এজন্য যজ্ঞে আমি আরো বেশি করে পায়ের ছাপ তুলে দেবো বুলটি। তুমি সব কটা পায়ের ছাপ এমন লাল রঙের তুলেছো কেন? আলতা দিয়ে তুলেছি তো বকুলদি। এ বাবা, আলতা দিয়ে তো মরা মা। ইয়ে না, মানে এরপর থেকে নীল রং দিয়ে তুলো গুলটে। মা দেখো, ফারুক খান আর মলমল খানের পা দুটো একই সাইজে। ওরা একই সাইজের জুতো পরে তো, একই সাইজেরই হয়ে গেছে। সবার পা গুলোই কেমন একরকম লাগছে না রে বলতে? মানে সবাই সিনেমার হিরো তো, হিরোদের পা গুলো সব এমনই হয়, মানে একই রকম হয়। এ বাবা, তাই বুঝি? আমি এখন যাই বলতে। আমি এক্সিবিশন দেব, কিন্তু সব কটা ফ্রেন্ডকে দেখিয়ে দেব আমি। নিশ্চয়ই নিশ্চয়ই বলতে, নিশ্চয়ই দেখাবে। টাটা। গুলটে মামা। দেখ তোরা, বুলটের বুদ্ধি কা খেল। দেখ দেখ, বুলটি এক্সিবিশন করবে। ভেন্ডিরে কেস কিন্তু খুব গন্ডগোল ঠেকছে। ও গুলটে মামা, কাকার দোকানে 70 টাকা আনতে যাবে না? ওইসব খুচরো 70 টাকা 70 টাকা এই গুলটে গুহ আর টাচিং করবে না, বুঝেছিস?
তাহলে কতটা জিন করবে? 70 ঠাউ ঠাউ ঠাউকা মানে 1000। হ্যাঁ রে, কিভাবে? ক্যালটা বুলাস, আর কত আমার বুদ্ধিকা খেল দেখাবো তোদের। এবার আবার কি দেখাবে? রাতের বেলায় দেখতে পাবি। হ্যাঁ রে, গুলটে মামা। এই গোবিন্দ গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ। মানে কথা কে কে একই মানে কথা বিমলা তুমি? হ্যাঁ গো, হ্যাঁ আমি। তুমি সত্যি মানে কথা এসেছো তো নাকি ওই হতচ্ছাড়া? হ্যাঁ গো মুখ পোড়া, হ্যাঁ আমি তোমার সত্যি বিমলা। যাক গে মানে কথা, আমাকে মুখ পড়া যখন বলেছো মানে কথা তুমি, তাহলে আমার সত্যি বিমলা। তা তুমি মানে কথা এতদিন পরে আসলে যে বিমলা? আসবো না, আসবো না, 100 বার আসবো, 1000 বার আসবো, লজ্জা লাগে না? কি মানে কথা, তুমি আসলে আমি লজ্জা পাবো কেন বিমলা? লজ্জা ছাড়া কোথাকার, মরে যাবার পর আমার পায়ের ছাপটা পর্যন্ত ফ্রেমে বাঁধিয়ে রাখোনি। আমার বুঝি লাগে না, আমি বুঝি না যেন। আর একটা বিয়ে করার মতলব করেছো না? এই না মানে কথা, এই বয়সে মেয়ে কোথায় পাবো বিমলা? তাছাড়া মানে কথা, তুমি মরে যাবার পরে এত দুঃখ পেয়েছিলাম যে পায়ের ছাপ তুলে রাখতে ভুলে গেছিলাম। মানে কথা, কিছু মনে করো না বিমলা। মনে তো করবোই, সবাই নিজের বাড়িতে নিজের মরা বউদের পায়ের ছাপ ঝুলিয়ে রেখেছে, শুধুমাত্র তুমি ছাড়া। মানে কথা, আমি এখন কি করি বলো তো বিমলা? কি আবার করবে? এই নাও আমার পায়ের ছাপ তুলে, তাই তোমায় দিতে এসেছি। ভালো করে ভেবলুর বাবাকে দিয়ে ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখো। এ কি মানে কথা, এটা তোমার পা বুঝি? কেন, কার পা ভাবলে? সিনেমা আর্টিস্ট গন্ধাকিনীর? যত সব 2 নম্বরই মুখ পোড়া কোথাকার। দাও দেখি 70,000। এই কি কি মানে কথা, কি দেবো বিমলা? 70,000 টাকা গো, পায়ের ছাপটা তুলতে খরচা হয়েছে আমার। কি বলছো? মানে কথা, ছাপ তুলতে 70,000 টাকা খরচা হয়েছে? মানে কথা, চটকানি কথা বলার স্বভাবটা মরে গেলেও তোমার গেল না বিমলা। মানে কথা, আর কত পকেট কাটবে আমার? এ বাবা, এখানকার 70,000 আমাদের স্বর্গের 3 টাকা 3 কড়ি সমান হয় গো। তুমি তো আর কড়ি পাবে না, তাই 70,000 টাকাই দাও, নয়তো যমরাজার অ্যাকাউন্টেন্ট আমাকে মুখ করবে গো। তাই বুঝি? মানে কথা 70,000? হ্যাঁ তা বিমলা, ও বিমলা, মানে কথা, তোমার তো 3 নম্বর সাইজের জুতো লাগতো। মানে কথা, এটা তো 10 নম্বর সাইজের পা মনে হচ্ছে। এ কেমন মুখ পোড়া গো, দেখে যাও গো, দেখে যাও। আমি মরেছি 10 বছর হয়ে গেল, পায়ের সাইজ নাকি একই থাকবে, সোনা মুখ পোড়ার কথা। ধরে ফেলেছি, মানে কথা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছি? এ কি আবার ধরলে গো? 1 2 3 4 5। আরেকটা কোথায়? মানে কথা, আরেকটা কোথায়? কি আরেকটা কোথায় বলবি তো ঝোলা গোবিন্দ? তো ছাড়া বিমলার ডান পায়ের 6টা আঙুল ছিল। মানে কথা, এখানে 5টা আঙুল। আরেকটা আঙুল গেল কোথায়? মানে কথা, আরেকটা গেল কোথায়? আরেকটা আঙুল আমি অপারেশন করে কেটে ফেলেছি, স্বর্গে 6টা আঙুলওয়ালা পা অ্যালাউড নেই। তাই বুঝি? মানে কথা, পটু বন্দুকটা নিয়ে আয় তো, 70,000 বার করছি। মানে কথা, গুরু আনছে বাবা। কি রে, এই খেলা ঘুরে গেছে, আমি পালাই। বাঁচাও, 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 বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ঠাকুমার পা নকল করে দিয়েছে, ধর। বাঁচাও, বাঁচাও। এ কি হলো রে, কষ্টে গেছি। ধর ওটাকে, এই ধর ওটাকে।
আমার মেয়েকে বোকা বানিয়েছে, ধর। মেরে ওর পিঠে ছাল তুলে দে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমি গেলুম রে। ওরে বাবা, ও বাবা গো, আমি আর উঠে দাঁড়াতে পারবো না রে। খুব ভালো হয়েছে। আর বুদ্ধির খেল দেখাবে? এবার সবাই তোমার পায়ের ছাপ তুলতে আসছে। ওরে বাবা রে, আমি আর পায়ের ছাপ তুলবো না রে। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? পটল।